মানুষ নাকি খাতার গাঁটটি নিয়ে গড়াগড়ি খেতে খেতে ঢাকা যায়। আসলেই তারা কিভাবে ঢাকা যায় আজকে সেটাই দেখাবো। অসংখ্য কাঁথা কাপড় রয়েছে এখানে, অসংখ্য মানুষ এই ডেকে কিন্তু শুয়ে বসে যেতে পারে। এই যে আপনি যেমন খুশি তেমন যেতে পারবেন। যা হোক, এটা লঞ্চের একেবারে নিচতলা, এটাকে বলা হয় ডেক। এই ডেকে আপনি এরকম কাঁথা কাপড় নিয়ে আপনি যেতে পারবেন। বন্ধুরা, আসলে এখানেই কিন্তু সব মজা নয়, এখানেই সব শেষ নয়। আমি আপনাদের দেখাবো আসলে বরিশালের মানুষ কতটা বিলাসী। চলেন সঙ্গে। এই যে সিঁড়ি দিয়ে লঞ্চের এবার উপরের দিকে ওঠা যাক। একটা মধ্যম ক্লাসের, একটা মাঝামাঝি ক্লাসের কেবিন আমি দেখাচ্ছি খুলে। এই যে এটাকে ডবল কেবিন বলা হয়। এই ডবল কেবিনে দুজন শুয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিচেও একটা বিছানা পেতে অনেকে ঘুমান। কিন্তু প্রবেশ করলাম ভিআইপি জোনে। এই হলো ভিআইপি জোন। এর মধ্যে রয়েছে নানা রকম বিলাসবহুল সুযোগ সুবিধা। দেখি একটু দেখানো যায় কিনা। ঢুকবো বাগানবাড়িতে, দেখব বাগানবাড়ির কি অবস্থা। অন্যান্য কেবিনগুলোতে ইতিমধ্যেই যারা ঢাকায় যাবেন তারা এসে পড়েছে, সেজন্য আমি সেগুলোতে আপনাকে নিয়ে যেতে পারলাম না। এই যে এর চেয়ে সুযোগ সুবিধা আর কি থাকতে পারে, কি থাকার প্রয়োজন। একদম অ্যাটাচড বাথরুম। এই যে আপনি যে কেবিনে রয়েছেন সে কেবিনেই কিন্তু আপনি বাথরুমের সুযোগ সুবিধা পাচ্ছেন। কমোড, বেসিন, শুধু তাই না, আমার কাছে তো এটাকে আসলে একটা স্বর্গীয় সুখ মনে হচ্ছে। শুধু তাই না, সবচেয়ে মজার বিষয় হলো আপনি একটু পর্দাটাকে যদি এলিয়ে দেন, একটু সরিয়ে দেন, পাশেই নদী। ভিআইপি জোনের কেবিন বলে কথা। এই কেবিনটার নাম জমিদার বাড়ি। ভেতরেও আসলেই জমিদার বাড়ির মতোই অবস্থা। আর এটা রাজবাড়ি। এই যে রাজবাড়ি, ভেতরে গেলেই মনে হবে যেন আসলেই রাজার বাড়ির কোনো কক্ষ। খাতার গাঠটিদের খাবার না দেখালেই নয়। এই যে লঞ্চের সবচেয়ে সেরা খাবার হলো ডাল চচ্চড়ি। এটা যে না খাবেন সে বুঝবেন না আসলে এর মজা কতটা। রূপচাঁদা, আমি আগেই মেনু দেখিয়েছিলাম, রূপচাঁদা মাছ সহ নানা রকম কিছু রয়েছে। তবে আমার কিন্তু এই খাবারটা বেশি ভালো লাগে। ডাল চচ্চড়ি, ভর্তা, ভাত, কেবিনের খাবার, মানে লঞ্চের খাবারই অসাধারণ। আমাদের খাতার গাঠটি বলে আখ্যা দিচ্ছেন তারা আসলে এবার ঠিকই বুঝতে পেরেছেন বরিশাল অঞ্চলের মানুষ আসলে কিভাবে ঢাকা যায়। আমি বলতে পারি যে বাংলাদেশের বরিশাল অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি বিলাসবহুল। এ অঞ্চলের মানুষের ভাত খাওয়ার হয়তো পয়সা নাই, কিন্তু তার জামাটা দেখবেন ইস্ত্রি করা, চকচকে। তিনি পঞ্চ পায়ে দেন না, একটা চামড়ার জুতো পায়ে দেন। হয়তো তার ঘরে আগামীকালকের বাজারই নেই। অর্থাৎ যারা এতদিন বরিশাল অঞ্চলের মানুষকে খাতার গাঠটি বলে আখ্যা দিতেন তাদের ধারণা একদম ভুল। তারা একটু কষ্ট করে আমি বলবো যে বরিশালে আসবেন এবং বরিশাল থেকে ঢাকা যাবেন। যে লঞ্চে আসবেন সেই লঞ্চে করেই আপনি আবার ঢাকা যেতে পারবেন। মাত্র 2টা রাত আপনি লঞ্চে কাটিয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো দিন আবার দেখা হবে।